আসসালামু আলাইকুম। আমার দিকে না, সোজা হয়ে বসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বল। আমি শুধু খুলনা থেকে, আমার সমস্যার কারণে আমি শুধু খুলনা থেকে এই হুজুরের কাছে আসছি। আমার সমস্যা, আমার পারিবারিক কলহ। আজকে প্রায় আমার বিবাহিত জীবন প্রায় 14-15 বছর চলে। তার প্রথম বছরের পর থেকেই আমার স্ত্রীর সাথে মনোমালিন্য আজও পর্যন্ত লেগে আছে। ও আমাকে সহ্য করতে পারে না, আমি তাকে সহ্য করতে পারি না, উভয়কে সহ্য করতে পারি না। কোনো কাজকর্ম কারোই ভালো লাগে না। তার যে একটা কাজ করছে সে কাজটাকে আমার ভালো লাগে না, আমার কোনো কর্মকাণ্ড তার ভালো লাগে না। ঘরের ভিতরে তার চলাফেরা এলোমেলো, গুছানো না, অগুছানোভাবে চলাফেরা করে। আর সবসময় দেখি সে যেন কি একটা মানসিক টেনশনে সবসময় ভোগে। সে আমার সাথে কোনো বিষয় শেয়ার করে না। আর এই কারণে আমি উদাসীনভাবে চলাফেরা করি। আমার ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, আর চলাফেরাও ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। বন্ধুদের মহলে আড্ডাবাজি, সেটাও ভালো লাগে না। নানান সমস্যা জর্জরিত অবস্থায় আছে। যাই হোক, এই বিস্তারিত এই পারিবারিক কলহ অশান্তির কারণে আজকে এই হুজুরের কাছে আসা। আল্লাহর রাস্তে হুজুর যেন আমাদের সমস্যার সমাধান করে দেন, আল্লাহর পরে ভরসা করে আমরা এত দূরে আসছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আপনারা ভাইয়ের সাক্ষাৎকার শুনলেন। তো আসলে দেখি যে ওনাদের উপরে আসলে সমস্যাগুলো কি, কেন এই সমস্যাগুলো হচ্ছে। তো সমস্যাগুলো অনেকদিন যাবত একজন আরেকজনকে সহ্য করতে পারে না, এরকম সাপ বেজির মতো আমরা যে একজন আরেকজনকে মেরে ফেলি, এই অবস্থা। একজন আরেকজনকে খুবই সন্দেহ করে। তো এখন ইনশাআল্লাহ দেখা হবে যে ওনাদের উপরে কোনো দিন তাদের বাবা আপলোড করে। আপনি আন্টিটার গ্রাম নেন, আগে নিঃশ্বাস টান দেন, চোখ বন্ধ করেন, ভালো ছায়া দেখতে পাচ্ছেন, বন্দি করতেছে। সাথীর সাথে যারা আছেন এই মুহূর্তে আপনি আমার সাথে কথা বলেন। আপনারা কি নিজের ইচ্ছাকৃতভাবে আসছেন নাকি চালানে আসছেন? দুটোই আছে না, চালানেও আছে, নিজের ইচ্ছাকৃতভাবে আছে। এই মুহূর্তে সম্পূর্ণ জাদুগুলো নষ্ট করে দেয়, তাহলে কি ওনারা চলে যাবে কিনা জিজ্ঞেস করেন। বলেন, হুজুর যদি জাদুগুলো নষ্ট করে দেয় আপনারা কি চলে যাবেন? জাদুগুলো নষ্ট করে দেয় আপনারা কি চলে যাবেন? যাবে না? ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কি ওনাদেরকে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন তো? ঠিক আছে, সবাইকে আমি এখন হত্যা করে ফেলব। আপনাদেরকে শেষবারের মতো বলতেছি, যদি ওনার কাছ থেকে আপনারা সরে না যান, সবাইকে এখন আল্লাহর কালামের মাধ্যমে আল্লাহর সাহায্য নিয়ে আপনাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে। শেষবারের মতো বলতেছি, আপনারা চলে যাবেন কি যাবেন না? যাবে না? ঠিক আছে, আপনারা মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমাদের প্রত্যেকটার গলা মাথা আলাদা হয়ে গেছে পরে থেকে। একজন আছে আসরা। বিসমিল্লাহ, আল্লাহ সমস্ত জাদু ধ্বংস করে দেন।
قل جاء الحق وزهق الباطل بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم দেখেন তো এখন হয়েছে ঠিক আছে আলহামদুলিল্লাহ ওই সবগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে আগুন জ্বলার সাথে সাথে আমাকে বলবেন দেখেন আগুন জ্বলতেছে দেখতে পাচ্ছেন আগুন জ্বলতেছে ঠিক আছে যখন ওই সবগুলো পুড়ে ছাই হয়ে যাবে তখন আমাকে বলবেন ঠিক আছে খেয়াল করে থাকেন জি এখন আলো বন্ধ হয়েছে অন্ধকার অন্ধকার হয়ে গেছে বলতে সবগুলো পুরে ছাই হয়ে গেছে আলো ছাই তো আপনার সাথে যে এই সমস্যাগুলো আছে জিন জাদুর আপনি জানতেন কখনো বুঝতেন না শারীরিকভাবে আপনি কোনো সমস্যা ফিল করতেন যে আপনি অসুস্থ জুড়ে বলেন সবসময় অসুস্থ থাকতেন মাথা ঘুরে সবসময় আর এই ঘাটটা সবসময় জ্বালা পোড়াটার ঘাট আর হাতটা চলতে কেমন জোর লাগে আর মনে কি আমি কাজ করতেছি না গায়ের জোরে মনের জোরে কাজ করতে গায়ের নিয়ে কোনো নেই আচ্ছা তো আমি যে শুনলাম আপনার হাজবেন্ড অনেক সময় ওই যে মানে আপনাকে তো অনেক কথাই বলছে আপনার সন্দেহ থেকে তো সময় তারপরে যে আপনার হাতের মধ্যে যে আংটিটা দেখা যাচ্ছে এগুলো কিনে দিচ্ছে আচ্ছা আচ্ছা উনি কিনে দিচ্ছেন আমার শরীরের অনেক রোগ টোগ ওর সাথে কি ছোটবেলার থেকে কিছু আছে নাকি 80 কেজি কিছু আছে ছোটবেলার থেকে মারতে গেলে কি একটা আসছে ওর কাছে বলতো যে আমার কথা হলো ওনার সুস্থতার দরকার জি যাদের জন্য যা আছে আপনি যেরকম ভালো কি বলেন তা তো অবশ্যই জিন কোথায় থেকে আসছে কয়টা আছে এত কিছু জানার দরকার নেই ঠিক আছে ওনার দরকার সুস্থতা সুস্থ তো যেগুলো চালানে ছিল আর নিচ নিচ থেকে ছিল তো তারাই ওনার চোখের সামনে হাজির হয়েছিল সুস্থ হয়ে একটু বসেন চালানে যে জিনগুলো ছিল এবং নিজের থেকে যেগুলো ছিল তাদের চোখের সামনে হাজির হয়েছিল এবং তাদেরকে জ্বালায় দেওয়া হয়েছে এখন হলো এতদিন যাবৎ যে উনি ওই জিন জাদু দ্বারা আক্রান্ত তার শরীরের উপরে জিন তার ব্রেনের মধ্যে জাদু করে রাখছে আপনিও জাদুগ্রস্ত ওনার পেটের মধ্যে জাদু করে রাখছে হ্যাঁ ওনার মেরুদণ্ডের হাড়ের ভিতরে জাদু করে রাখছে এবং ওনার লজ্জাস্থানে জাদু করে রাখছে তো এই জাদুগুলো তন্ত্রের মাধ্যমে ইনশাল্লাহ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে ঠিক আছে তারপর আজকে তো ভিডিও করা হলো আপনারা আবার 15 দিন পরে আসবেন আসার পরে কি অবস্থা আলহামদুলিল্লাহ রোগীর কোনো পরিবর্তন দেখা যাচ্ছে কিনা আবার ভিডিওর মধ্যে বলবেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ তো এখন আপনি বসেন দেখি আপনার উপর কোনো সমস্যা আছে হাত মুখ করেন চোখ বন্ধ করেন আংটির গ্রানটা আংটির থেকে দূরে নিঃশ্বাস টান দেন পুরুষ না মেয়ে আপনি নিজের ইচ্ছাকৃত ভাবে আসছেন না চালানে আসছেন
ছোটবেলা থেকে ইচ্ছাকৃতভাবে আপনি ওনার সাথে আছেন। আচ্ছা আচ্ছা, তো এই যে উনি বিভিন্ন সময় দেখে যে ওনার স্ত্রীর সাথে আরেকজন পুরুষ শুয়ে রয়েছে, মেলামেশা করতেছে, এগুলো কি আপনি করতেন না অন্য ওনার সাথে এগুলো করতো? আমিও করতাম, আমার সাথে আপনিও করতেন, সাথে গুলাও করতো, তো যার কারণে তো উনি সন্দেহ হতো, উনি স্পষ্ট দেখতে পারতো যে একটা মানুষ ওনার মতো ওনার রুগীর কাছে শুয়ে রয়েছে, শারীরিক সম্পর্ক করতেছে। তখন দেখে উনি নিজে অনেক কষ্ট পাইতো, কান্নাকাটি করতো, ওনাকে সন্দেহ করতো। তো তো এই কাজগুলো আসলে কেন করাইতেন? আপনার উদ্দেশ্যটা কি? উনি কি আপনার কোনো ক্ষতি করছে? বলেন, উনি কি আপনার কোনো ক্ষতি করছে? ক্ষতি করে না, তবে আমার নিকট আত্মীয় একজন ছোটবেলায় মারছ। নিকট আত্মীয় উনি মারছিল? কিভাবে মারছিল? বাঁশঝড়ে লাঠি দিয়ে পিটাইছে। বাঁশঝাড়ে? বাঁশঝাড়ে উনি লাঠি দিয়ে পিটাইছে, তাই বললে আপনার আত্মীয় মরে গেছে? মরে নাই, মাথা পিটে গেছে। মাথা হইতে গেছে, আর তারপরের থেকে আপনি ওনার সাথে আছেন? জীবন সার্টার করে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ঘটনা। ওর উপরে ওর অনেক ময়মূল দোয়া আছে, সহমত আছে, আমি বাইরে উঠে সাথে আচ্ছা আচ্ছা, সংসার কাছে জ্বালাই পুরাই তসমস করে দিই। সংসার তো জামাই দিয়েছেন, তারপর ওনার ব্যবসা বাণিজ্য সবকিছু নষ্ট করে ফেলছেন। বাইরে উঠতে চিপসের প্যাকেটটা দাও তো, দাও। দাও আমাকে দাও তো। খাই, খাবো। এখন খাইলে কাজ করবে, পরে খাইবো। তো ভাই যাই হোক, বাঁশঝাড়ে ছোটবেলা লাঠি দিয়ে পিটাইছে, আমরাও তো কত লাঠি পিটাইছি, বাঁশ খাইতে পারাইছি। কত মানুষ বাঁশ খাইতে পারে প্রয়োজনে, মানুষ মরলেও তো বাঁশ কাটে না, তারপরে প্রয়োজন পড়লে বাঁশ কাটে, গাছ কাটে, কত কিছুই কাটবে। কারণ আপনারা যদি সেইখানে থাকেন, আপনারা কি চোখ নাই, বিবেক নাই, আল্লাহ তাআলা দেয় নাই? আপনারা দেখেন না যে মানুষ আসতেছে, আপনারা চলে গেলেন না কেন? দোষ তো আপনাদের। এটা একটা উসিলা, এই উসিলা দিয়ে আপনারা ওনার কাছে আসছেন, ওনার জীবনটারে তছনছ করে দিয়েছেন। বেচারা বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে কোনো সুখ পায় না। শুধু তাই না, ও কারোর কাছ থেকে কোনো সুখ পাবে না। ও ডাক্তারের কাছে গেলেও ট্রিটমেন্ট পাবে না, কোনো পাটিপত্র দেখবে কোনো অর্ডার দেবে না। তা আমার কাছে আসলে আমি তো ঠিকই ট্রিটমেন্ট পাবো। আল্লাহ আমার কাছে গেলেও ট্রিটমেন্ট পাবে না। আমার কাছে তো ঠিকই পাবে ইনশাআল্লাহ। তো এগুলো বাদ দেন। ভাবছিলাম তোরে বাধা দিতে, তা তো কীভাবে যেন চলে আসবে। তাই যাই হোক, আল্লাহ তাআলা নিয়ে আসছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাআলা যেহেতু নিয়ে আসছে, এখন সুস্থ হয়ে যাবে। এখন আমি চাচ্ছি আপনি ওনার কাছ থেকে সরে যান ভাই। ওনারা হয়তো আপনার তো ক্ষতি করছে, তো হয়তো আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আত্মীয় কেউ কষ্ট পাইছে, যেন আপনিও কষ্ট পাইছেন। আল্লাহর রাস্তে ক্ষমা করে দেন। কি বলেন, মুসলিম না আপনি? আমার আপন ছোট ভাইরে মারছে। আচ্ছা, আপনার আমার ছোট বাইরে মারছে, ঠিক আছে, উনি তো ইচ্ছা করে মারে নাই, দিনের বাইরে আমি পিটাই মারতেছি, এরকম তো না। আমি বাজারে পিটাই গেছি, ছোট সময় দুষ্টামি করছে, তারপর থেকে এই অবস্থা। তো এখন ক্ষমা করে দেন, ক্ষমা করে দিয়ে আপনি ওনার কাছ থেকে সরে যান। ও যত বন্ধু বান্ধবের সাথে মেশে সবাই আমি উদ্বুদ্ধ করি ওর সাথে পারি। আমি ওদেরকে খুঁচাই খুঁচাই বাসায় আনা। আচ্ছা আচ্ছা, জিন জাতির মানুষ? দিনওয়ালি মানুষও আমি। মানুষ হওয়া নেই? আচ্ছা আচ্ছা, প্রস্তাব করি, কেউ আসে কেউ আসে না। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন থেকে আর এগুলো করবেন না ভাই, ঠিক আছে? আপনি মুসলিম না? আপনারা মুসলিম, আমরাও মুসলিম। আমরা চাই দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি।
তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। তো আপনি যে কাজগুলো করতেছেন ভাই এসব এটা তো ঠিক না, একটা ভুলের কারণে এত বড় ক্ষতি করা এটা ঠিক না। যাই হোক, ওনাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন, দিয়ে আপনি ওনাদের কাছ থেকে সরে যান। যতদিন বাঁচবে আমি ওর কাছে যাবো না। ঠিক আছে, আপনি থাকেন, দেখি আপনার কত ক্ষমতা, কত পাওয়ার আছে। ওর পুরো বাড়িটাই কুফরি কালামকে বলে দিছি। সমস্ত কুফরি কালাম করেন, যাই কিছু করেন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আর আল্লাহ কালামের কাছে এখানে সব কিছু একদম তুচ্ছ। আমাদের যদি আপনি মারেন আপনার কেটে গোষ্ঠী আমার গোষ্ঠী হতে চান। ঠিক আছে, দেখা যাবে। তোমার জ্ঞাতি গোষ্ঠী বাঁচতে না ছাড়বে না, কেউ বাঁচতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনার ওই এলাকার অধিকারী যিনি আছেন আপনাকে স্মরণ করতেছি, ওমেন জিন্নাতের বাদশা। তো ওনাদের এলাকার মধ্যে যে সমস্ত জিনগুলো বসবাস করে সবগুলোকে আপনি বলে দেন যে ওই কুফরি জিনগুলোকে আমি এখন হত্যা করতেছি, এবং এই জিনগুলো ওনার সংসারের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করে রাখছে, বাড়ির মধ্যে কুফরি করে রাখছে। ওই বাড়ির সীমানায়, ওনার গ্রামের মধ্যে যেন, এই ওনার বাড়ির সীমানার মধ্যে যেন কোনো জিন প্রবেশ না করে। আপনি আপনার দলের সমস্ত জিনগুলোকে বলে দেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল শান্তিতে বাঁচতে দেবো না। এখন তুই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে সুলেমানি আকিদ পাথর আছে, ওই পাথরের মধ্যে আমি এমন এক আয়াত করে ফু দিব, ইনশাআল্লাহ তুই পাগল হয়ে যাবি, তুই অন্ধ হয়ে যাবি, বিবেক বুদ্ধি তো নষ্ট হয়ে যাবে। তুই একজনকে কিভাবে কথা বলবি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনার কোরআনের শক্তি জাহির করে দেন। শয়তানটাকে ওনার শরীর থেকে একদম বের করে দেন, পাগল মানে ওকে বের করে দেন। বিসমিল্লাহ। একটু পাশে এসে বসেন, হাতটা পিছনে দিয়ে রাখেন, পড়ে গেলে ওনার শরীরে না, হ্যাঁ পড়ে গেলে আস্তে করে আমার কাঁধের উপর সরে দেবেন। বিসমিল্লাহ। বুঝি না, সেইভাবে হবে না, অন্যভাবে জ্বালাই দিতে হবে। জ্বালাই দিতেছি, বিসমিল্লাহ, জবাব করে দিচ্ছি। বিসমিল্লাহ, আল্লাহ কোরআনের শক্তি জাহির করতেন, শয়তানটাকে হত্যা করতেছি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আকবার। আল্লাহ শরীরের মধ্যে ওর জিনটাকে জ্বালাই দিতেছে। বিসমিল্লাহ। হাত দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলেন না তো এখন।
ডাক দেন ওনার নাম ধরে। বুঝতে আস্তে আস্তে একটু বসেন। কি নাম আপনার? মোহাম্মদ আলমান। মামুন। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন ওই বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি করে দিচ্ছি। আর আপনার ওই বাড়ির মধ্যে যেন কোনো জিন না আসতে পারে সেটার ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি টেনশন করবেন না। যেহেতু অনেক দূর থেকে আসছেন, আপনারা কষ্ট করে আরেকবার আসবেন। ঠিক আছে, আরেকবার আসলে দেখবো যে আপনারা কি আসলে সুস্থ আছেন কিনা, আমার চিকিৎসায় আপনাদের কতটুকু উন্নতি হয়েছে। ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।